পরিবর্তনে না হওয়ার পিছনে আমাদের দেশের দুর্নীতি একটা বড় সমস্যা ছিল, চাঁদাবাজি একটা বড় সমস্যা ছিল, দলবাজিও একটা বড় সমস্যা ছিল। এবং আমাদের দল যদি আমরা সরকার গঠন করার সুযোগ পাই, এ বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ, কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ, এবং এখানে দলবাজিরও করার কোনো সুযোগ থাকবে না। এবং আমরা প্রশাসনকে দলীয়ভাবে কোথাও ব্যবহার করব না। প্রশাসন যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা, তারা প্রজাতন্ত্রেরই কাজ করবে, কোনো দলীয় কাজ করবে না। অতীতের সরকারগুলি প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছে। এখনও কোনো প্রশাসনের কর্মকর্তারা আমাদের কাছে যেটা খবর আসছে যে কোনো একটা দলকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে। আমরা প্রধান উপদেষ্টাকেও বলেছি, আপনাদের মাধ্যমে আবারও আমরা প্রশাসনকে বলবো, আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন সুস্থ নির্বাচনের জন্য, এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করুন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন, এবং সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। আমাদেরকে যদি জনগণ ভোট না দেয় আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু ভোট জোর করে নেওয়ার যে প্রবণতা, হুমকি দেওয়ার যে প্রবণতা, লোকদেরকে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়ার যে একটা সিমটম আমরা লক্ষ্য করছি, এটা নিরসনের দায়িত্ব সরকারের। এবং আমরা মনে করি যে সরকার যদি এই কাজে ব্যর্থ হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা অনেক কঠিন হয়ে যাবে। তখন জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে আর কি। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী, আলহামদুলিল্লাহ। তার কারণ আমি আগাগোড়াই জনগণের সাথে আছি, এবং নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকেই আপনারা জানেন যে আমি একদম জাতীয় পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আমি পুরো টাইমটা এলাকায় আছি, এবং জনগণকে সাথে নিয়ে আছি, এবং আমার নির্বাচনী এলাকার অধিকাংশ গ্রামে আমি পৌঁছার চেষ্টা করেছি, এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, মানুষের সুখ দুঃখের সাথে আমি একাত্ম হয়ে আছি। কাজেই আমি আশা করি আমি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাআল্লাহ।